শেষমেশ 2026 সালের এসএসসির রেজাল্ট বের হলো। এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের মিষ্টিমুখ চলছে চারদিকে। আমিও একটু আগে মিষ্টি খেয়ে আসলাম। নিউজ থেকে জানলাম যে এবছর নাকি প্রচুর স্টুডেন্ট ফেল করেছে। তবে ফেলের পার্সেন্টেজটা শুনে ভাই আমি নিজেই টেনশনে পড়ে গেছি। আসল সমস্যাটা তাহলে কোথায়? মানে বুঝেছেন, এবছর প্রায় 38% স্টুডেন্ট পাসই করতে পারেনি। মানে সহজ হিসাব, আপনার এলাকায় 100 জন শিক্ষার্থীর মধ্যে 38 জনই এবার ফেল করেছে। এগুলো দেখে আমার একটা সোজা সাপটা প্রশ্ন এসেছে, আসলেই কি 38% শিক্ষার্থী খারাপ ছাত্র, নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী আছে? চলুন আজ একটু গভীরভাবে এই বিষয়টা খতিয়ে দেখি। এই পুরো ব্যাপারটা পরিষ্কার করতে হলে আগে বর্তমান শিক্ষা পরিস্থিতির দিকে একটু তাকাতে হবে। গত সোমবার 10ই আগস্ট দেশের সব শিক্ষা বোর্ডে একই সাথে এসএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখান থেকে কিছু ইন্টারেস্টিং এবং ভয়াবহ তথ্য একদম সিম্পল এবং স্পষ্ট হয়ে যায়। এইবার পাশের হার 62.25%, যেখানে গত বছর অর্থাৎ 2025 সালের পাশের হার ছিল 68.45%। মাত্র এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে প্রায় 6%। জিপিএ 5 এর কথা যদি বলি, জিপিএ 5 পেয়েছে 1,06,000 জন, আর গত বছর যা ছিল 1,15,000 জন, যা এখানেও প্রায় 9,000 কম। অন্যদিকে যদি আর্টসের কথা বলি, এটার অবস্থা তো পুরোপুরি শোচনীয়, যেখানে পাশের হার মাত্র 41%। মানে 59% শিক্ষার্থী আর্টসে ফেল করেছে। সব মিলিয়ে বাংলাদেশের এসএসসির ইতিহাসের এই অন্যতম একটি খারাপ রেজাল্ট। ফলাফল খারাপ হওয়ার কথা যদি বলি, শিক্ষা বোর্ডে দেখলাম দুটো বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, ইংলিশ আর গণিত। দেশের প্রায় প্রতিটা বোর্ডেই এই দুই বিষয়ের সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান নিজেই বলেছেন, ইংরেজি আর গণিত সব সময় ফেলের হার বাড়িয়ে দেয়, আর সেটা জন্য এবার খুব ভালো মতো ধরা পড়েছে। অন্যদিকে আইসিটি সব থেকে ভালো ফল হলেও সেটা অন্য সব বিষয়ের ধাক্কা সামলাতে পারেনি। আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা শুনলাম, প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা দাবি করেছেন এবার ফলাফলে সরকার নাকি কোনো রকম হস্তক্ষেপই করেনি, তাই পাশের হার কমেছে। তার ভাষ্যমতে আগের বছরগুলোতে গড় পাশের হার যে 83 থেকে 84% কাছাকাছি থাকতো, সেখানে নাকি রাজনৈতিক একটা সমঝোতা বা প্রসার কাজ করত। এই কথার সত্যতা নিয়ে অনেকেরই বিতর্ক থাকতে পারে, কিন্তু এই বক্তব্য নিজেই একটা বড় প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি এতদিন ফলাফল সত্যিকারের মূল্যায়ন করা হতো না? শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য আবার সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, মন খুলে গান গাওয়া যায়, কিন্তু নাম্বার দেওয়া যায় না। মানে তার কথা অনুযায়ী এবার কোনো বিষয়ে ছাড় দেওয়া একেবারে হয়নি। শিক্ষার্থী যেমন পরীক্ষা দিয়েছে তাকে সেটাই দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হলো, হঠাৎ এই কড়াকড়ির পেছনে আসল কারণটা কি? তাহলে চলুন আমরা এক নতুন অধ্যায়ে ঢুকে যাই, শিক্ষার্থী বনাম সিস্টেম। এই শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদের মুখে এক ধরনের কথা খুবই শোনা যায়। তারা বলেন, করোনার পর থেকে শিক্ষার্থীরা মোবাইল আর সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিচ্ছেন, পড়াশোনায় মনোযোগ একেবারে নাকি কমে গেছে, কোচিং নির্ভরতা বেড়ে গেছে, কিন্তু মৌলিক ভিত্তি দিন দিন দুর্বল হয়ে নাকি পড়ছে। এই যুক্তি অনুযায়ী সব দোষ শিক্ষার্থী এবং তাদের অভ্যাসের। কিন্তু অন্যদিকে আরেকটা যুক্তি খুব জোরালোভাবে আসে, আর সেটা মূলত আমারও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর সেটা অনেক বেশি গভীর। শিক্ষাবিদরা পরিষ্কার বলেছেন, এই সমস্যা মূলত কাঠামোগত। প্রতি বছর প্রশ্নপত্রের মান চেঞ্জ হয়েছে, পাঠ্যক্রম বা মূল্যায়ন পদ্ধতি বদলানো হয়েছে, কিন্তু ক্লাসের মান বা শিক্ষকদের প্রশিক্ষণের কথা কিন্তু কেউ একেবারেই ভাবছে না। স্পেশালি গণিত আর ইংরেজির মতো সাবজেক্টগুলোতে, যেখানে একদম ছোটবেলা থেকে ভিত্তি তৈরি হওয়ার কথা ছিল, সেখানে বছরের পর বছর ঘাটতি থেকেই যাচ্ছে। একটু খেয়াল করলেই দেখবেন, অনেক সময় ক্লাস 5-এ পড়া একটা স্টুডেন্ট ঠিকমতো ইংরেজিতে রিডিংটা পর্যন্ত পড়তে পারে না। আর এই সমস্ত অব্যবস্থাপনার মধ্যে দিয়ে এসে যখন একজন শিক্ষার্থী এসএসসির মতো বড় একটা বোর্ডে কড়া মূল্যায়নের মুখে পড়ে, তখন এই পুরো ফাটলগুলো একেবারে চারপাশ দিয়ে ছড়িয়ে পড়ে। আর্টসের স্টুডেন্টদের ব্যাপারটা তো আরো আলাদা। এখানে এত বড় হারে ফেল শুধু পড়াশোনার সমস্যা তুলে ধরা না, বরং এটা চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া যে প্রাতিষ্ঠানিক মনোযোগ এই ক্ষেত্রে কতটা কম। অনেক স্কুল খুঁজে পাবেন যেখানে আর্টস পড়ার অপশনটাই রাখা হয় না, শুধু সায়েন্স আর কমার্স পড়ানো হয়। সামাজিকভাবেও আর্টসের স্টুডেন্টদের তেমন গুরুত্ব দেওয়া হয় না। ক্যারিয়ার গড়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় তাদের সমান মূল্য আছে। আসল সত্যটা তাহলে কি?
আমার মতে সমস্যা দুই জায়গাতে। একদিকে বিগত সরকারের তৈরি করা এই দুর্বল মূল্যায়নের অভ্যাস থেকে হঠাৎ করে এই কড়াকড়ি নিয়ম আসল চিত্রটা যাদের সামনে বের করে এনেছে। অন্যদিকে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার ভিতরে গলতগুলো এক এক করে উন্মোচিত হচ্ছে। জানি এতদিন কেউ খোলামেলা কোনো কথা বলতে চায়নি, তবে পার্সেন্টেজের আড়ালে যদি সংখ্যাটা হিসাব করেন তাহলে এটা রীতিমতো ভয়াবহ। প্রায় 6,90,000 ছাত্রছাত্রী এবার ফেল করেছে। প্রত্যেকটা ফেল করা ছাত্রছাত্রী শুধু একা নয়, তাদের পেছনে রয়েছে তাদের পরিবার, তাদের হাজারো স্বপ্ন আর কিছু না ঘুমানো পরিশ্রমের রাত, যেগুলো হয়তো চাইলেও আর কখনো তাদেরকে ফেরত দেওয়া যাবে না। তাহলে বর্তমান পরিস্থিতিটা আসলে কি দাঁড়ালো? শিক্ষা মন্ত্রণালয় বলছে খাতা পূর্ণমূল্যায়নের ব্যবস্থা আছে, আবেদন করলে আবার খাতা দেখা হবে এবং ভুল থাকলে সংশোধনও করা হবে। কিন্তু শুধু পূর্ণমূল্যায়ন করে কি এই পুরো শিক্ষা ব্যবস্থা, সিলেবাস, সিস্টেম আর কাঠামোগত ফেলিয়ারগুলোর সমাধান করা কি আদৌ সম্ভব? বর্তমান সরকার কি এর কোনো স্থায়ী সমাধান দিতে পারবে? প্রশ্ন কিন্তু রয়েই গেল এই সিস্টেমের প্রতি। এই শিক্ষা ব্যবস্থা শুধু একজন শিক্ষার্থীর নয়, পুরো দেশের জন্য এটি একটি আয়না। আর সেই আয়নায় জমে থাকা ময়লা বা দাগগুলোকে অবহেলা করা শিক্ষা কমিটির কোনোভাবেই উচিত হবে না। যে সকল স্টুডেন্টরা ভালো রেজাল্ট করেছে, এই বড় ভাইয়ের পক্ষ থেকে অনেক শুভকামনা ও দোয়া রইল। মিষ্টি কিন্তু তোমরা পাঠিয়ে দিও। আর যারা খারাপ করেছো তাদের হতাশ হওয়ার কিচ্ছু নেই। জীবনের ছোটখাটো চড়াই উতরাইয়ের একটা ছোটখাটো শুরু মাত্র এটি। এতে ভেঙে পড়ার কোনো কারণ নেই। সামনের দিকে ফোকাস করো। একটা এসএসসি রেজাল্ট কখনো তোমার ফিউচার ডিসাইড করতে পারে না। হয়তো এর চেয়েও দারুণ কিছু তোমার জন্য অপেক্ষা করছে। ডোন্ট লুজ ইউর হোপ, প্রিপেয়ার ফর ইউর বেটার ফিউচার। আমার কথা যদি বলি, আমি নিজেও কিন্তু কখনো ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আজকে ব্যবসা করছি, কয়েকটা বিজনেস পরিচালনা করছি, অনেক মানুষকে অনেক বিভিন্ন নলেজ শেখাচ্ছি, অনেক বাস্তব জ্ঞান শেখাচ্ছি, কাজ করছি মানুষের ইম্প্যাক্ট নিয়ে। তোমাকে এমন না যে ফেল করছো বলে আজকে তোমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি আজকে এখন থেকে কি চাও, তোমার লাইফে ভিশনগুলো নিয়ে আরও এগিয়ে যাও। হয়তো কোনো সাবজেক্টে ফেল এসেছে, অন্যান্য অনেক সাবজেক্টে তোমার ভালো রেজাল্ট এসেছে, অন্যান্য অনেক জিনিসে তোমার ইন্টারেস্ট আছে। সেই জিনিসগুলো নিয়ে আরও বেশি ফোকাস করো, নিজের লাইফটা খুব সুন্দরভাবে ভালো একটা জায়গায় চলে যাবে। এখন আপনার কি মনে হচ্ছে এই পুরো দোষটা কি শুধু শিক্ষার্থীদের নাকি পুরো সিস্টেমের? কমেন্টে আপনার মতামত জানান। তাহলে আজ আসি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।